বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রাবেয়া বলছি। আবারও নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দূরে ও কাছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের সবাই খুব ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও নতুন কিছু নয়, সেই রান্না বান্না, খাওয়া দাওয়া, কাজকর্ম, দৈনন্দিন কাজগুলোই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো সকালে ঘুম থেকে উঠে আজকে একটু খুব আর্লি উঠে গেছি। তো ওঠার পরে আমি আর কি দুধ ছিল ওইটাকে জাল দিলাম, একটু পুডিং বানাবো। আজকে ওরা ঘুম থেকে উঠলে ওদেরকে পুডিং দেব, এর জন্য ওইটা আমি রেডি করতেছি। ওরা এখনো ঘুমে, আর ওদের ঘুমের কোনো শিডিউল নাই। ওরা কখনো খুব আর্লি ঘুম থেকে উঠে, আবার কখনো একটু লেট করে ঘুম থেকে উঠে, ওদের কোনো টাইম টেবিল নেই। তো আজকে প্রায় 10টা নাগাদ ঘুমাইছে সকাল। তো আমি ওদেরকে উঠাই নাই, ডাকিও নাই। আমার ছেলে মেয়ে আলাদা আলাদা দুধ ডিম খায় না, এর জন্য আমি ওদেরকে আর কি পুডিংটা করে দেওয়ার চেষ্টা করি। প্রায় সময় এটাই করে খাওয়াই। ডিম আর দুধ, এই দুইটা জিনিস আলাদা আলাদা করে ওদের পিছনে ছুটাছুটি না করে আমার মনে হয় পুডিংটা বানিয়ে খাওয়ালেই ভালো হয়। আর একটা খাবারে বাচ্চাদের একঘেয়েমি চলে আসে, তাই আমি চেষ্টা করি মাঝে মাঝে ওদেরকে একটু ভিন্ন ভিন্ন টাইপের খাবার দিতে। কখনো চিড়া দেই, আবার কখনো রুটি দেই, কখনো পুডিং দেই, আবার কখনো ব্রেড দেই। এক এক সময় এক একটা দিই, আবার কখনো ডিমটা একটু ভাজি করে দেই। এক এক সময় এক এক ভাবে আর কি দিই। কখনো খিচুড়ি খাওয়াই, কখনো আবার সকালে ভাত খাওয়াই। এভাবেই আর কি ওদেরকে খাওয়াই। আমি যদি টানা 2-3 দিন পুডিংটা দিই, তখন আবার আমার ছেলে মানে খাইতে চায় না। মেয়ে তো ছোট, ও সেম এখন ভাইয়েরটা দেখে দেখে ও এরকম করে। যদি একটু হা করে, যখন ওর ভাই বলে যে ওর ভাইও খাবে না, তো ও সরে ফেলে। এ হচ্ছে ওদের অবস্থা। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এই তো আমি পুডিংটা রেডি করে নিছি, আর ক্যারামেল করে দিছি এই জন্য যে উপরে কালারটা যদি সুন্দর দেখা যায় তাহলে ওদের খাওয়ার আগ্রহটা বেশি হয়। তো ফার্স্টে আমি কি করতাম, ক্যারামেল ছাড়াই আর কি বানিয়ে দিতাম। তখন আমার ছেলে বলতো "এটা কেমন দেখা যায়, কেমন দেখা যায়", মানে ও খাবে না। তারপরে ক্যারামেল দিয়ে দিছি, তখন বলতেছে ওয়াও সুন্দর, তখনই আর কি ও আর কি খায়। তো এভাবেই এখন করে দেই। এই তো আমি পুডিংটা বসে দিলাম, আর পুডিংটা হতে থাকুক। আর এই ফাঁকে আমি দুপুরে রান্না বান্নার জন্য কুটাকাটি করে নিব। তারপরে ওরা উঠলে ওদেরকে নাস্তা খাওয়াবো। আমার মা বাড়ি থেকে দুন্দুল, কই, করলা, পেঁপে এগুলা দিয়ে আমার ভাইকে দিয়ে পাঠাইছে। তো দুন্দুল তো আর বেশি দিন ঘরে রাখা যায় না, এগুলা বাতি হয়ে যায়। এর জন্য আজকে দুন্দুল নিছি, দুন্দুল দিয়ে আলু দিয়ে আর হচ্ছে রুই মাছ দিয়ে রান্না করব। আর আমার সব তরকারিতে একটু আলু দিতে হয় আর একটু ঝোল ঝোল রাখতে হয়, কারণ আমার ছেলে মেয়ে ওদেরকে খাওয়ার জন্য একটু ঝোল আর একটু আলুর প্রয়োজন হয়। আর আলু ছাড়া তো ওদেরকে খাওয়াইতে পারি না। সম্ভবত সব বাচ্চারা এরকম, আলু ছাড়া আর কি খাইতে পারে না। আর দুন্দুল গুলা একদম কচি ছিল, আমি ভাবছি হয়তো এগুলা বাতি হয়ে যাবে। বড় বড় সাইজের ছিল তো, তো ভাবছি যে এগুলা হয়তো বাতি। তো কাটা কোটার পরে দেখি যে না, ঠিকই আছে। তো এই তো আমি সবগুলো দুন্দুল কেটে কুটে নিলাম, আলু কেটে কুটে নিলাম। সবকিছু নেওয়ার পরে এখন আমি মাছটা ধুয়ে রান্নাটা আর কি বসিয়ে দিব। লেট করব না, কখন আবার ওরা উঠে যায়। আমি চেষ্টা করি ওরা ঘুমে থাকাকালীনই আমি সব কাজ কমপ্লিট করতে, কিন্তু সব তো আর কমপ্লিট করতে পারি নাই। অর্ধেক কাজ হওয়ার পরে আর কি ওরা দুই ভাই বোন ওঠে, ওঠার পরে তখন ওদেরকে নিয়ে ব্যস্ত হয়ে যাই। এই তো এখন আমি মাছটা ধুয়ে মাছটা আর কি ভাজি করে নিতেছি। আমি এখন যে তরকারি রান্না করতেছি, এখন বাজে সকাল 9টা। ওদের ওঠার প্রায় সময় হয়ে গেছে। তো আমি খুব তাড়াহুড়ো করতেছি, কারণ ওদের জন্য কোনো কাজ করতে পারি না। একদিক দিয়ে কাজ করলে আরেক দিক দিয়ে সব ময়লা করে।
আর আমার সাথে সাথে আমার মেয়েও অনেক কাজ করে। যেমন হচ্ছে আমি থালা বাটি যা আছে এগুলা ক্লিন করে রেকে রাখি, ও ওখান থেকে নিয়ে বারান্দায় ফালাই কিছু, রুমে ফালাই কিছু, আবার কখনো একদম বারান্দা দিয়ে নিচেই ফালিয়া দেয়, যেটা পরবর্তীতে খুঁজা পাই না। এই হচ্ছে তাদের কাজ। আর আজকে আমার রান্নাটা কমপ্লিট করার আগে আমার ছেলে মেয়ে উঠে গেছে, তো ওদের জন্য পুরো রান্নাটা কমপ্লিট করতে পারি নাই। তো যা করছি আলহামদুলিল্লাহ। তো ওদেরকে আজকে সকালে ব্রেড খাওয়াবো। তো এই তো আমার রান্নাটা হয়ে গেছে। আর পুডিংটা অনেক গরম ছিল, তো এই জন্য সকালে ওদেরকে পুডিংটা দিতে পারি নাই, ওটা রেখে দিছি, ফ্রিজে রাখি নাই, নিচেই রাখছি, তাপটা কমার পরে আর কি বিকেল নাগাদ তখন খাওয়াবো। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিও আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।